অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধেও না, কারো বিরুদ্ধে না। আমরা আমাদের দলকে সুসংগঠিত করার জন্য আমরা নিজেরা বসতেছি, আলাপ আলোচনা করতেছি কীভাবে আমাদের একতাবদ্ধ বা আমরা আরও ঐক্যবদ্ধ হইতে পারি, আরও শক্তিশালী হইতে পারি। দুই, আমরা জনগণের অধিকার ফেরত আনার জন্য বা জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যেই আন্দোলন সেগুলো আমরা করতেছি সেটা আমরা এখনও কিন্তু ছেড়ে দেইনি। এই জন্য এখনও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমরা মনে করি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে এটা দায়িত্ব এবং কর্তব্য। সেই দায়িত্ব কর্তব্য পালন করতে যে ধরনের সুসংগঠিত দল দরকার, ঐক্যবদ্ধ দল দরকার, সেই কথাগুলো বলার জন্য আজকে আমরা অধিকারটা যদি আমরা পুনরুদ্ধার করতে চাই তাহলে একটাই প্রথম যে কাজটা, দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা। আমাদের দল একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা এদেশের মানুষের বিভিন্ন অধিকার, সাংবিধানিক অধিকার বলেন, মানব অধিকার বলেন, ভোটের অধিকার বলেন, যে অধিকারগুলো গত স্বৈরাচারী সরকার যারা জনগণের ভয়ে দেশ থেকে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসতেছি এই অধিকারগুলো পুনরুদ্ধার করার। প্রাথমিকভাবে আমরা মনে করি যে আমরা বিজয় লাভ করছি, সেটা হলো একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে আমরা সক্ষম হয়েছি। কিন্তু আসল যে উদ্দেশ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেটা তো এখনো হয় নাই। অতএব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অনুমতি ক্রমে আমি আমাদের দলের যে চৌকস অনেকগুলো নেতা আছে যারা ছাত্র দল থেকে উঠে এ পর্যন্ত যুব দল করে মূল দলে আসছে, ওই রকম 6-7 নেতাকে আমরা একত্র হইয়া সিলেকশন করছি যে আমরা একত্রে আমাদের দলকে সংগঠিত করব।